সে পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে খুব জঘন্য একটা গালি দিয়ে চলে গিয়েছিল। মগের মুল্লুক দুই বাবা এবং মায়ের বক্তব্য শুনুন। মা এবং বাবা দিবসে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা খুব ইনোসেন্ট। তাহলে সব বাবা মাই ভালো? তাহলে ওই বাবাগুলি কারা যারা ঘুষ খায়? ওই বাবাগুলি কারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করে? মা এবং বাবা দিবসে একটাও খারাপ বাবা একটাও খারাপ মা আমরা খুঁজে পাই না। সেদিন শুধু মায়ের স্যাক্রিফাইস, বাবার স্যাক্রিফাইস আছে। এই যে বাবা এবং মা, এই দুটো শব্দ শুনলেই আমরা যে বাবাদের স্যাক্রিফাইস, মায়েদের স্যাক্রিফাইস, গর্ভে ধারণ, এত কষ্ট, শুধু এগুলোই ঘুরে ফিরে তুলে আনি। কিন্তু মগের মুল্লুক মাও থাকে, মগের মুল্লুক বাবাও থাকে। শুনুন, মগের মুল্লুক দুই বাবা এবং মায়ের বক্তব্য শুনুন। আমি জান ভিক্ষা চাই আমার চালে সরকারের কাছে। আমি আপিল চাই আমার চাল বাড়িতে শুকাইছে, আমার চাল নিয়ে যে চাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? আমি আমার ছেলের জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করে বলেছি আমার ছেলের জন্য জানবি। এখন যদি কি শুনলেন? এরা কার বাবা মা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এরা হচ্ছে রামিসাকে রেপ করা, হত্যা করা এবং খণ্ড বিখণ্ড করা সেই সোহেলের বাবা মা। কি বলেন? মা বাবা দিবসে কিন্তু আমরা এই মা বাবাদেরকে খুঁজে পাই না। খেয়াল রাখবেন, আরেকজন মায়ের কথা বলি, যিনি তার নিজের ছেলে, তার নিজের মেয়েকে রেপ করেছে। মেয়েকে রেপ করার পরে দায়টা চাপিয়ে দিয়েছে একটা মসজিদের ইমামের উপরে। তারপরে কিন্তু ডিএনএ টেস্টের পরে প্রমাণ হলো সেই ছেলেকে কে বাঁচিয়েছিল জানেন? তার মা। আমি এবার কথা বলি আপনাদেরকে, শোনেন। অনেক পুত্র সন্তানদের মায়েদের এই আধিক্যতা আছে নিজেদের পুত্র সন্তানদের উপরে। আপনারা হয়তো অনেকেই বলবেন, এই মহিলা তো অশিক্ষিত, তিনি তো এমন চাইবেনি। মায়ের মন দেখেন, উনি যতই অশিক্ষিত হন, উনি কি জানেন নাই তার ছেলেটা একটা ছোট শিশু মেয়েকে রেপ করেছে? উনি জানেন নাই তার ছেলেটা তাকে হত্যা করেছে, তারপরে মাথা আলাদা খণ্ডবিখণ্ড করেছে? এগুলো জানেন নাই? তারপরেও আমার কলিজা ফেটে যাচ্ছে, হ্যাঁ, তার ছেলের জন্য কলিজা ফেটে যাচ্ছে, প্রাণ ভিক্ষা চাচ্ছে। যাই হোক, আপনারা বলবেন অশিক্ষিত মা। ঠিক আছে, অশিক্ষিত বাদ দিলাম, শিক্ষিত পরিবারেও এমন মা বাবা আছে যারা তাদের পুত্র সন্তান বলতে অন্ধ। ছেলে সন্তানের কোনো দোষ তাদের কখনো চোখে ধরা পড়ে না। এবং দেখেন, আপনাদের মনে আছে কিনা, বহু আগে, বেশ বছর আগে, একদিন রাস্তায় আমাকে একটা ছেলে তার মাকে নিয়ে বাইকে করে যাচ্ছিল। সে চরম হর্ন বাজাচ্ছিল। আমি তো রাস্তায় এমনি তো হর্ন খুব বিরক্ত, আমি নিজেও হর্ন বাজাই না তেমন একটা, প্রয়োজন ছাড়া। সে চরম হর্ন বাজাচ্ছিল, আমি সাইড দিতে পারছিলাম না। যখন আমি সাইড দিতে পেরেছি, আমি কিন্তু আমার গাড়িটা সাইড করেছি। সে পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে খুব জঘন্য একটা গালি দিয়ে চলে গিয়েছিল। ওই ছেলেটা আমাকে জঘন্য মা তুলে গালি দিয়েছিল। যাই হোক, আমি সেদিন খুব কষ্ট পাই। তারপরে তারা তো বাইক নিয়ে সামনে চলে যায়। আমি কিন্তু সেই দিন সেই সে মা এবং ছেলের কাছে আমি থামার পরে গাড়ি থেকে নামি, তাদের কাছে গিয়ে বলি, আমাকে এভাবে গালি দেওয়া হলো কেন? উড ইউ বিলিভ, তার মা একবারও বলে নাই তার ছেলেকে যে তুমি খুব বাজে কাজ করেছো, আঙ্কেলের কাছে ক্ষমা চাও? কিচ্ছু না, চুপ ছিল। আমি কিন্তু সেদিন তার মাকেও কিছু কথা শুনিয়ে দিয়েছিলাম যে এই যে আপনি চুপ থাকলেন, এর ফল আপনিই ভোগ করবেন। হ্যাঁ, আপনাদের যদিও এখন ছেলে সন্তান নিয়ে কথা বললাম, কারণ সোহেল এবং তার মায়ের কথা এসছে, এবং আমাদের সমাজে এখনো ছেলে সন্তানদের ভুল ত্রুটি যেই বাবা মারা ইগনোর করেন, মনে রাখবেন পস্তাবেন আপনারাই। ইহকালে যদি নাও পস্তান, ইহকালেই আমি পস্তাতে দেখেছি অনেককে, শেষ বিচার দিবসে অবশ্যই পস্তাবেন। হ্যাঁ, আপনাদের পুত্র সন্তানদেরকে আপনারা আপনাদের লাইফের শেষ অবলম্বন মনে করছেন। তাহলে যাদের শুধু কন্যা সন্তান, তাদের কি দুনিয়ায় অবলম্বন নাই? তারা বেঁচে থাকে না? আপনারা এমন কেন যে পুত্র সন্তান বলতে এত পাগল? হ্যাঁ, আমি এখন কিন্তু শিক্ষিত সমাজের কথা বলছি। হ্যাঁ, যাই হোক, আমাদেরকে আল্লাহ বোঝ দিন এবং আমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। শোনেন, ন্যায় বিচার শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না, আপনার ঘরে, আপনার সংসারে, আপনার জীবনেও
আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।